হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে বলবো ভাগ্যলক্ষ্মী ট্রেলারটা আমার কেমন লেগেছে। তোমাদের বলি যে মোহিনী ভৌমিকের এটা কামব্যাক বলতে পারি, কেননা বহুদিন বাদ মোহিনী ভৌমিক তার পুরোনো ফর্মে ফিরেছে। এই সিনেমার মুখ্য চরিত্রে ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি, নীল, জুজাদি, এটা সবাই রয়েছে। তো তোমাদের ট্রেলারটা সম্বন্ধে যদি বলি, এটা একটা ডার্ক, একটা একটু মানে ভীষণ ব্রুটালিটি সিন আছে এবং প্রচুর, শুধু একটা বললে হবে না, যেটা দেখাচ্ছে। এবং এর মধ্যে কিন্তু একটা ডার্ক কমেডিও একটা আছে। এবং দেখো যখন ওই যে মারছে, যে যখন মারছে এবং সেটা রক্তটা যে নিচে পড়েছে, একটা লোক ওপরে এসে বলে পানের পিক কেন ফেলেছে, কাঁধে একটা মাংসের টুকরো। তো এই যে একটু ছোট, এই যে ছোট ছোট কমেডি, এবং তাতে ঋত্বিকের যে রিয়াকশন, একটা বলার পর ও আচ্ছা করে দরজাটা যে বন্ধ করে দেয়, একটা ডার্ক কমেডিও কিন্তু এখানে একটা রেখেছে। এবং এত সামনে থেকে সোলাঙ্কির মুখটা দেখা, মুখের এক্সপ্রেশন যে চেঞ্জ হচ্ছে, এবং ঋত্বিকের তো আলাদা করে কিছু বলারই নেই। ঋত্বিক দা মানে যেরকম অভিনয় করে, মানে দুর্দান্ত ফাটাফাটি, এত চুপ থেকে মুখের এক্সপ্রেশনে যে অভিনয়টা বার করে, সোলাঙ্কিও তাই নিজেকে যেভাবে তৈরি করেছে এরা দুজন, এটা তো বলতেই হয়। এবং যে একটা করে হাজবেন্ড ওয়াইফ, যারা কিন্তু নিজেদের আর্থিক অবস্থা সচ্ছল নয়, কিন্তু তারা হয়তো কোথাও সচল হতে চাইছে, তার বাড়িতে কেউ এসে যার একটা বড় সুটকেসে টাকা নিয়ে এসে, সেই টাকাটা নেওয়ার জন্য কেন তাকে মারলো সেটা তো সিনেমাতে আমরা জানতে পারবো। এবং যে টুকরো টুকরো করছে, বউটা বলছে আমি পারবো না, এবং ঋত্বিক যাতে মুখের কোনো এক্সপ্রেশন চেঞ্জ নেই, একটা মানুষকে যে কাটছে, মানে এই যে একটা ব্রুটালিটি, এবং তো মুখের মধ্যে কোনো চেঞ্জ নেই। হাজবেন্ড ওয়াইফ মিলে যে এটা ফেলতে যাচ্ছে, একটা আস্তা ঘুরে গিয়ে একটা টেডি বিয়ার রাখা রয়েছে, এবং কি রক্ত, মানে রক্ত রয়েছে, মানে রক্তাক্ত একটা ইয়ে। এবং তারপর দেখা যাচ্ছে নীলদা যখন পুলিশ হিসেবে ইনভেস্টিগেশন করতে আসছে, তখন তাদের যে মানে ঋত্বিক যে অ্যান্সার গুলো দিচ্ছে, মানে কত কনফিডেন্টলি অ্যান্সার দিচ্ছে। এবং এবং জিদের ক্যারেক্টারটাও ভীষণ ভালো। ওখানে কত মার্ডার দেখাচ্ছে, একটা মানে একটা কোনো মাফিয়া গোছের কিছু হবে যারা কিন্তু এরকম মারে, এর বাড়িতে এসে এরাও মারছে। এই যে এই সব সিনেমা, এই যে থ্রিলার যে সিনেমাগুলো, এখানে কিন্তু কন্টেন্টটা অবশ্যই দরকার। যা দেখে মনে হলো অবশ্যই এটা জবরদস্ত, নিশ্চয়ই কন্টেন্ট আছে, কেন মারলো, কি জন্য হলো, তারপর তাদের সাথে কি হয়, এবার কি হবে, এইটাই অবশ্যই আমরা হলে গিয়ে জানতে পারবো। এবং যতটুকু ট্রেলার দেখে যা মনে হলো, সিনেমাটা কিন্তু একটা ভীষণ ধরনের আমাদের কাছে চমক আনবে, এটাই তো মনে হলো। এবং টান টান উত্তেজনা আছে, সেটাও তো আমার মনে হলো। এবং দেখা যাক কেমন আছে। তোমরা যারা ভাগ্যলক্ষ্মীর ট্রেলার দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন আমাদের